আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ নেক হায়াতের সাথে ঈমানের দৌলতে দিয়ে আমাদেরকে সুস্থতার নিয়ামতের সাথে ভালো রাখুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমাদের জুমা পূর্ব আলোচনায় কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো জুমার নামাজের ইতিহাস এবং জুমার নামাজের ফজিলত। আমরা জুমা পড়ছি, জুমা সম্পর্কেই যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে এই জিনিসটা আমাদের জন্য কেমন হয়ে যায়। এজন্য আজকে আমরা চেষ্টা করব কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জুমার নামাজের ফজিলত এবং ইতিহাস সম্পর্কে নির্ধারিত সময় পর্যন্ত আপনাদের সাথে আলোচনা শেয়ার করা। আল্লাহ তাআলা আমাকে সঠিক কথাগুলো বলার এবং এখানে যে আমলীয় বিষয় থাকবে সেগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। প্রিয় ভাইরা, জুমা শব্দটি হলো আরবি, এর অর্থ হলো, আমি যদি একবারে অর্থ বলি তাহলে তার অর্থ হয় সমাবেশ, সমাবেত, সমাবেশ। ইয়াউম মানে দিন, ইয়াউমুল জুমআ মানে সমাবেশের দিন। আজকের যেই দিনটি, এই দিনটা হলো একটি সমাবেশের দিন। আমরা কত বছর জন্ম জুমা পড়ছি, কিন্তু এটা যে একটি সমাবেশের দিন এটা আমরা অনেকে জানি না। দেখেন, ইসলাম পূর্ব এই ইয়াউমুল জুমআকে বলা হতো ইয়াউমুল আরুবাহ। ইয়াউমুল আরুবাহ মানে সম্মানের দিন, গৌরবের দিন। এই দিনটাকে ইসলাম পূর্বেও সম্মান করা হতো, গৌরব মনে করা হতো, কিন্তু সেখানে এরকম জমায়েতের পূর্বে ইবাদত আর খুতবা এগুলো ছিল না, নামাজ ছিল না, খুতবা ছিল না, কিন্তু বক্তৃতা ছিল। মানুষেরা জমায়েত হতো, জমায়েত হয়ে নানান বিষয় নিয়ে বক্তৃতা করত। এই দিনটাকে তারাও ইসলাম পূর্বেও এই দিনটাকে গৌরবের দিন বা সম্মানের দিন বলে অভিহিত করা হতো। ইসলাম এসে এটাকে পরিপূর্ণতায় রূপ দিল। ইসলাম এসে এটাকে পরিপূর্ণতায় রূপ দিল। ইসলাম বলেছে সাইয়্যিদুল আইয়াম, দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন, সপ্তাহের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। সঙ্গত কারণেই জুমার দিনে শুধুমাত্র সমাবেশ হবে, কোনো ইবাদত হবে না, তা তো হতে পারে না। এই জুমার দিনটাকে সলাতের মাধ্যমে এবং খুতবার মাধ্যমে ইবাদতে রূপ দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, জুমার নামাজের নামকরণের অনেকগুলো ইতিহাস বা প্রেক্ষাপট রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পূর্বপুরুষ সর্বপ্রথম এই ইয়াউমুল জুমআ নামে তিনি ডাকতেন। কাবা গৃহে তিনি লোকদেরকে সমবেত করতেন, সমবেত করে তিনি বক্তৃতা করতেন। আর এই দিনটাকে সর্বপ্রথম তিনি ইয়াউমুল জুমআ বলেছিলেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ করেছেন, পরবর্তীতে ইবাদতে রূপ দেওয়ার পরে এই দিনটি ইয়াউমুল জুমআ হিসেবেই রয়ে গিয়েছে। এই দিন সম্পর্কে অনেক মুহাদ্দিসিন কেরামদের অনেকগুলো কথা আছে। সহিহ মুসলিমে এই ব্যাপারে অনেক উদ্ধৃতি আছে এবং নানান হাদিসের কিতাবের পাতায় পাতায় এই দিন সম্পর্কে নানান উদ্ধৃতি রয়েছে। বলা হয়েছে এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরির জন্য পৃথিবী থেকে কাদামাটি নেওয়া হয়েছিল। এটা কারো কারো মত। পৃথিবী থেকে কাদামাটি নেওয়া হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরির জন্য। আমি এর আগে হয়তো কোন এক বক্তৃতায় বলেছি আপনাদেরকে, কাবাগরের প্রতি আমাদের কেন আকর্ষণ, এটা বলতে গিয়ে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? হ্যাঁ, পৃথিবীতে যখন পানি ছিল, কিছুই ছিল না, জমিন ছিল না, মাটি ছিল না, এই পানিতে যখন বুদবুদ তৈরি হয়েছিল, ফেনা তৈরি হয়েছিল দুধের স্বরের মতো, মনে আছে আপনাদের?
এই দুধের স্বরের মতো যখন তৈরি হয়েছে এক ধরনের পদার্থ, সেখান থেকে কোন ফেরেশতাই যখন নিতে পারে নাই, মালাকুল মউত ফেরেশতাকে আল্লাহ তাআলা এতটাই ক্ষমতাবান তৈরি করেছেন যে সে আল্লাহর নির্দেশ পালন করতে কাল বিলম্ব করে নাই, সাথে সাথেই সেখান থেকে সে বুদবুদ নিয়ে গিয়েছিল সেই কাদামাটি, যার ফলশ্রুতিতে তামাম জাহানের মুসলমানদের একটা আকর্ষণ কাবা গৃহের দিকে। কারণ আমাদের বাবা জন্মের প্রথম সূত্র হলো কাবা গৃহ, সেখানকার মাটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ৬০ হাত দৈর্ঘ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করেন দেখি, ৬০ হাত লম্বা কত বড় হতে পারে? অনেক বড় না? অনেক বড়। যারা আপনারা জেদ্দায় গিয়েছেন, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের কাছে, কবরের কাছে যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর কত লম্বা। কারা কারা গিয়েছেন? আছেন নাকি ওখানে? গিয়েছেন না জেদ্দায়? না, মাশাআল্লাহ। আমি গিয়েছি, সেখানে দেখেছি আলহামদুলিল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর বিশাল বড়। বড় না? অনেক বড় না? অনেক লম্বা। আমি এখানে দাঁড়িয়ে চিন্তা করেছি, আমাদের আদিমা, এই পৃথিবীর সর্বপ্রথম যিনি নারী, আল্লাহ তাআলা যখন যাকে সর্বপ্রথম নারী হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদের যিনি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে শুয়ে আছেন, তার কিছু সন্তানেরাও এখানে আছে, কিছু সন্তানদের ওখানে কবর আছে, ওগুলো অনেক লম্বা লম্বা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে, এই জুমার দিনে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতেও আল্লাহ তাআলা এই শুক্রবারেই প্রবেশ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইভেন আল্লাহ তাআলার মর্জি, জান্নাত থেকে এই দুনিয়াতে আবার যখন প্রেরণ করেছিলেন, তখন যে দিনটি ছিল সেটিও এই জুমাবার, শুক্রবারে ছিল। কুল্লাহবিতু মিনহা জামিয়া, আল্লাহ বলছেন তোমরা সবাই জমিন, আসমান থেকে জমিনে নেমে যাও। এই সবাইয়ের ব্যাখ্যায় আছে হযরত আদম, হযরত হাওয়া আলাইহিমুস সালাম, আর হলো ইবলিস। ইবলিসও কইছিল জান্নাতের গুরগুর গুরগুর করছিল, আদম আর হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল। এখানে একটি জিনিস আপনাদের জানার জন্য বলে রাখি, এটা হলো অনেক সময় আমরা বলি কি যে আদম নবী তো ভুল করছে, আমরা ভুল করব না। সাবধান, এই কথাটি বলার ব্যাপারে আপনারা সতর্ক হবেন। নবীরা ভুল করেছেন যেই অর্থে আমি আর আপনি বলি, সেই অর্থে কিন্তু তারা ভুল করেন নাই। তাদের যে ভুল ছিল, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভুল ছিল, এটা ভুলে ভুল ছিল। কিসে কিসে কি ছিল? ভুলে ভুল ছিল। একটু বিস্তারিত বোঝার চেষ্টা করেন, কেমন ভুলে ভুল ছিল? এমন ভুল যে ভুলটা আমাদের জন্য অপরাধ না, আমাদের জন্য কি না? অপরাধ না, কিন্তু নবী তার শান অনুযায়ী সেটা অপরাধ ছিল। নবীর শান অনুযায়ী, যেমন ধরেন একজন প্রিয় মানুষ একটুখানি বাঁকা চোখে তাকাইলে মনটা একবার ছিঁড়ে যায়, কিরে তুমি আমার দিকে এমন করে তাকালে কেন? আরেকজন মানুষ পাথর দিয়ে মারলেও এই পাথরের আঘাতটা এত লাগে না, কিন্তু একজন প্রিয় মানুষের ফুলের টোকাও কি অনেক কষ্ট লাগে না? অনেক কষ্ট লাগে। আমরা যখন দুনিয়াতে রোজার বিধানের সময় দিনের বেলায় ভোলে পানাহার করি, আপনারা ফতোয়া দেন তো দেখি, রোজা ভাঙ্গে না থাকে? বুঝেন না এই কথাটা? দিনের বেলায় কোনো মুসলমান যদি ভুলে পানাহার করে রোজা রেখে, রোজা থাকে না ভাঙ্গে? থাকে, থাকে। ভুলে খাইলে রোজা ভাঙ্গে না তো, এটা আপনারা জানেন না? এটা যেমন ভুল, যে ভুলে খাইলে রোজা ভাঙ্গে না, অপরাধ হয় না, এটা ভুলে আপনি ভুল করেছেন, এই ভুলটা ইচ্ছাকৃত নয়। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুলটা করেছেন, এটা ভুলে করেছেন, এটা ইচ্ছা করে কোনো ভুল করেন নাই। কথা কি বুঝাইতে পারলাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে যে ভুলটা সংগঠিত হয়েছে, এই ভুলটা কোনো ইচ্ছাকৃত ভুল নয়, বরং এটা ভুলে ভুল। এটা কি বলেন?
যেমন দুনিয়াতে আমরা রমাদান আল কারীমের দিনের বেলায় ভুলে যদি পানাহার করি, রোজাও ভাঙে না, ইবাদত ঠিক থাকে, এই ভুলটা ধর্তব্য হয় না, অপরাধ হিসাবে গণ্য হয় না, ঠিক তেমনি ভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদেরটা যদি ভুল না হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা কি মনে করেন স্বেচ্ছায় আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন? কোনদিন হতে পারে? হতে পারে। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, যেন আমরা এই কথা সামনে না বলি আদম নবী তো ভুল করছে, আমরা কেন ভুল করব না, এই অর্থে যেন আমরা এই কথা না বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে তাদের এই কৃতকর্মে ভুল করেছেন, তারপরেও এই কাজের জন্য তারা প্রায়শ্চিত্ত করেছেন, তওবা করেছেন। তওবা করে নরমি হওয়ার কারণে তওবা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে আবার জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে আরেকজন চলে এসেছিল, কি নাম? ইবলিস। কিন্তু অহংকার করার কারণে, তওবা না করার কারণে আজীবন সে অহংকারের কারণে মারদুদ, শয়তান হিসাবেই রয়ে গেল। সুতরাং এখান থেকে বোঝা যায় মানুষেরা যদি কখনো নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় যদি কখনো ভুল করে ফেলে, অপরাধ করে ফেলে, সেটা যদি গুনাহে কবিরাও হয়, তারা যদি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, তো আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করে ফেলছি, রব মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা, তো এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে দুনিয়ার জীবনেও আবার পাঠিয়েছিলেন। এই দিন সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে আসছে কিয়ামত, একদিন যে কিয়ামত হবে, এই কিয়ামতটাও জুমাবারে হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আপনারা কি কিয়ামত বিশ্বাস করেন? মহা এক প্রলয় আসবে, মহা এক প্রলয় আসবে, এক ঘূর্ণিঝড় আসবে, সব কিছুকে শেষ করে দিবে, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। একজন পানি পান করছিল, কেউ একজন গাভীর দুধ দহন করছিল, কেউ একজন গ্লাস হাতে নিয়েছিল, কেউ খাবার গ্রহণ করছিল। এমত অবস্থায় এক মহা প্রলয় আসবে, যে প্রলয় সব কিছুকে ধুমড়ে মুচড়ে শেষ করে দিবে। এর নাম হলো কিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ ঈমানের সাথে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই জুমাবারে সবাইকে একত্রিত করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার হায়াত 960 বছর শেষ হওয়ার পরে এই জুমার বারে শেষ হয়েছিল। সঙ্গত কারণে আমরা বুঝতে পারলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জীবনে বাঁচলেন কতদিন? 960 বছর। 960 বছর এই পৃথিবীর জীবন আলো বাতাসে বেড়ে উঠে তার এই জীবন শেষ হয়ে তিনি বরজাখী জীবন গ্রহণ করেছেন। যেই দিন, সেই দিনটা ছিল জুমার দিন। গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে এটাও আসছে, আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যেদিন কবুল করেছিলেন, এই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। এই দিনগুলো নানাবিধ কারণে এই জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সমগ্র মানবতার জন্য একটা দিন সমাবেশের জন্য নির্ধারণ করেছেন। সেই দিনটা জুমার দিন ছিল, কিন্তু পরবর্তী উম্মতেরা ইখতিলাফ করে করে এই সমাবেশের দিনকে তারা ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে। যেমন ইহুদিরা তাদের সমাবেশের দিনকে শনিবার নির্ধারণ করেছে, তাদের ছুটিও শনিবার, তাদের সমাবেশের দিনও শনিবার। খ্রিস্টানরা সমাবেশের দিনকে রবিবার নির্ধারণ করেছে। কিন্তু আল্লাহ তাআলার ফজলে উম্মতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেশের দিন নির্ধারণ করেছেন জুমাবার, এবং পুরো পৃথিবীর উম্মতে মুসলিমা জুমাবারেই জুমার নামাজ সংগঠিত হয় শুক্রবারে, এবং সমাবেশের দিন বলে নির্ধারণ করেছেন।
মরহুম প্রেসিডেন্ট এরশাদ 1984 সালে জুমার দিনে ছুটি ঘোষণা করে মুসলমানদেরকে, এদেশের মুসলমানদেরকে জুমার নামাজ নির্বিঘ্নে পড়ার জন্য তিনি অনুমোদন দিয়ে গিয়েছিলেন। আমরা সমস্ত রাজা বাদশাদের ভালো কাজের প্রমোট করতে আমাদের কোনো কার্পণ্য থাকা উচিত না। যারাই ভালো করেছে সমস্ত ভালোগুলোই আমরা অ্যাপ্রিসিয়েট করব, আর কোনো খারাপের ধারে গেছেও আমরা নাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহ তৈরি করেছেন, মাস তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বছরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই সব কিছু সৃষ্টি করে রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, এক জিনিসের উপর আরেক জিনিসকে তিনি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা চেয়েছেন ফেরেশতাদের মধ্যে একজনকে প্রাধান্য দিবেন, তো তিনি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আল্লাহ তাআলা চেয়েছেন অসংখ্য নবীদের মাঝখানে একজন নবীকে তিনি প্রাধান্য দিবেন, তো আমাদের কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা চেয়েছেন 12টি মাসের মধ্যে একটি মাসকে তিনি প্রাধান্য দিবেন, রমাদান আল করিমকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ চেয়েছেন এই রাত 365 রাতের মধ্যে একটি রাতকে প্রাধান্য দিবেন। আল্লাহ তাআলা কদরের রাতকে তিনি প্রাধান্য দিলেন। আল্লাহ তাআলা চেয়েছেন 365 দিনের কোন একটি দিনকে তিনি প্রাধান্য দিবেন। আল্লাহ তাআলা আরাফাতের দিনকে প্রাধান্য দিলেন। আল্লাহ তাআলা চেয়েছেন সপ্তাহের মধ্যে একটা দিনকে তিনি প্রাধান্য দিবেন। আল্লাহ তাআলা সেইটা জুমার দিনকে প্রাধান্য দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠতম দিন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, এই মুহূর্তে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের একজন প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন। আমরা যারা হাদিসের ছাত্র, এই উপমহাদেশে যারাই হাদিসের সনদ বর্ণনা করবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে বাদ দিয়ে হাদিসের সনদ যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমাদের যদি আমরা উপরের দিকে যাইতে থাকি, ধরেন আমি যার কাছে হাদিস পড়েছি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নব্বরুল্লাহু মারকাতা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার কাছে পড়েছি। তিনি পড়েছেন শাইখুল আরব ওয়াল ওয়াজম হুসাইন আহমদ মাদানির কাছে পড়েছেন। এইভাবে কয়েক ওয়াসিতায় তিনি পড়েছেন শাহ আব্দুল গনির কাছে, শাহ মাহমুদের কাছে, শাহ আব্দুল আজিজের কাছে। এইভাবে যেতে যেতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তাকে ছাড়া কোনো ধারার এই উপমহাদেশের আলেম হাদিসের সনদ বর্ণনা করতে পারে না। এত বড় একজন প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন। তিনি বলছেন তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগায় দুইটি সময়কে তিনি উল্লেখ করেছেন যে এই দুইটি সময় জুমার দিনে যদি কেউ দোয়া করে তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। একটি সময় কথা বলছেন, ইমাম খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে ওঠেন তখন থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত যে কোনো সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তবে এখানে তবেটা হলো এই দোয়া ইমাম যখন খুতবার জন্য মিম্বারে আরোহণ করবেন মুখে উচ্চারণ করে হাত তুলে দোয়া করে যাবে না। কারণ ভিন্ন হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিম্বারে যখন ইমাম উঠবে তখন থেকে কোনো মানুষের মুখে উচ্চারণ করে কোনো ধরনের কোনো কথা বলা, কোনো প্রশ্নের উত্তর দেওয়া, কোনো কিছু করা জায়েজ নাই, বরং হারাম, কবিরা গুনাহ। এজন্য দোয়া যদি আপনাকে করতে হয় মনে মনে করতে হবে। কিভাবে করতে হবে? মনে মনে করতে হবে। তবে উত্তম সময় হলো দুই খুতবার মাঝখানের যে সময়, তখন আপনি হাত তুলবেন না, মনে মনে অল্প সময়, যতটুকু সময় আপনি পান 5, 7, 10 সেকেন্ড 1 মিনিট, ততটুকু সময়ের মধ্যে আপনি মনে মনে দোয়া করবেন। কিতাবের মধ্যে আসছে এই সময়ের দোয়া বেশি সম্ভাবনাময়,
আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য আমরা নানান শোরগোলের মধ্যে না থেকে এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তবে হাত তুলে নয়, সশব্দে নয়। 2 নাম্বার কথা তিনি বলেছেন হুজ্জাতুল্লাহিল বালিগায়, জুমার দিন আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সময়, এই সময়ের কোনো একটা সময় দোয়া কবুল হয়। এই ব্যাপারে চমৎকার একটি ওয়াকিয়া আছে। সত্য মিথ্যার অবকাশ আছে, কিন্তু এই ওয়াকিয়াটি একজন বড় আলেম তিনি বর্ণনা করেছেন। এক বড় আলেম এক মজমার মধ্যে বলেছিলেন এরকম, যে জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে কোনো এক সময় দোয়া কবুল হয়, আর দিনের যে কোনো এক সময় তো দোয়া অবশ্যই কবুল হয়। তো এই কথা বলার পরে একজন মানুষ সে চিন্তা করলো, যেহেতু আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বাস তো অবশ্যই করতে হবে, অবিশ্বাসের কোনো সুযোগ নেই। একেবারে ফজর থেকে নিয়ে একটা মাটির চাকা নিয়ে তিনি বলতেছেন, আল্লাহ এটাতে স্বর্ণ বানায় দাও। কি বানায় দাও? স্বর্ণ বানায়, কারণ দোয়া তো কবুল হবে। স্বর্ণ বানায় দাও, স্বর্ণ বানায় দাও। একেবারে খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, শুধু একটাই কথা, একটাই জিকির। এই মাটির চাক্কারে বলতেছে কি বানায় দাও? স্বর্ণ বানায় দাও, স্বর্ণ বানায় দাও, স্বর্ণ বানায় দাও। স্বর্ণ তো আর হয় না। আসর শেষ হয়ে গেল, স্বর্ণ হয় না। মাগরিবের পূর্ব মুহূর্তে যখন স্বর্ণই হয় না, তখন নিক্ষেপ করে বলতেছিল গোবর বানায় দাও, স্বর্ণ যদি না বানা। সাথে সাথে এই মাটির এই চাক্কাটা মানে ওদিকে যাচ্ছে আর গোবর হয়ে যাচ্ছে। সে আফসোস করে বলতেছিল, সারাটা দিন আমি অপেক্ষা করলাম স্বর্ণের জন্য, এই মুহূর্তেই যে দোয়া কবুল হবে কে জানতো। এটা যদি আমি ভুলেও বলতাম স্বর্ণ বানায়া দাও, তাইলেই তো স্বর্ণ হয়ে যেত। ওই আল্লাহর ওলি তিনি বলেন, এই কথার উদ্দেশ্য হলো তিনি বলেন যে এই কথা থেকে বা এই ঘটনা থেকে বোঝা যায়, আসর থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়টা হলো বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে কোনো একটা সময় আল্লাহ দোয়া অবশ্যই কবুল করতে পারে। এই জন্য আমরা জুমার দিনে, আজকে জুমার দিন, এই জুমার দিনে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা নষ্ট না করে আমরা দুনিয়া না চেয়ে আল্লাহর কাছে আখিরাত চাইবো। কি চাইবো বলেন? আখিরাত চাইবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাসে প্রথম জুমা এবং জামে মসজিদ কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, ছোট্ট করে যদি আমি আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনার পথে যাচ্ছিলেন, কুবা নামক স্থানে তিনি 14 দিন অবস্থান করছিলেন। 14 দিন কুবা নামক স্থানে অবস্থান করেছিলেন। আর যেই জায়গায় তিনি অবস্থান করেছিলেন সেই জায়গায় তিনি একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদের নাম ছিল মসজিদে কুবা, যা আজও পর্যন্ত সেখানে অবস্থিত আছে। এই মসজিদের বৈশিষ্ট্য হলো, কেউ যদি ঘর থেকে ওযু করে এই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজের ফজিলত একটা কবুল উমরার সওয়াব দান করেন। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন এখানে থেকে মসজিদ নির্মাণের সূচনা করে এখান থেকে আবার মদিনার দিকে রওনা করলেন। সামনের দিকে গিয়ে প্রায় আধা কিলোমিটার উত্তরে বনু সালেম মহল্লায় গিয়ে তিনি সেখানে যাওয়ার পরে জোহরের ওয়াক্ত হয়। জোহরের ওয়াক্ত হয়ে তিনি সেখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। সেখানে তিনি নাতিদীর্ঘ এক বক্তব্য দেন, খুতবা দেন। প্রথমে যে জুমার নামাজ যেই জায়গায় তিনি আদায় করেছিলেন, পরবর্তীতে সেখানে মসজিদ হয়েছে। এই মসজিদের নামই হলো মসজিদুল জুমা, মসজিদে জুমা। ইসলামের ইতিহাসে এই মসজিদ হলো সর্বপ্রথম জুমার মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কষ্ট, ক্লেশ আর ব্যথা নিয়ে নিজ মাতৃভূমি ত্যাগ করে তিনি মদিনার দিকে যাচ্ছেন। সেখানে যে তিনি খুতবা দিয়েছিলেন, একটা শব্দেও তিনি এই জালেমদের জুলুমের কথা, নিজের উপর যে জুলুম হয়েছে এই জুলুমের কথা এবং বদদুয়া করেননি। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা কলামে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, নবী গো,
আমি আপনাকে এমন এক সুমহান চরিত্র দান করেছি, যেই চরিত্র মাধুর্য পৃথিবীর কোনো মানুষকে না পূর্বে দান করেছি, না আপনার সময়ে দান করেছি, না কিয়ামত পর্যন্ত কাউকে আর দান করব। সুবহানাল্লাহ। এত এক চরিত্র মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে সৃষ্টি করেছেন। নিজের উপর কত কষ্ট হতে পারে, কষ্টের স্টিম রুলার তার উপর দিয়ে গিয়েছে, তার সাহাবাদের উপর দিয়ে নির্যাতনের স্টিম রুলার গিয়েছে। তারপরেও সর্বপ্রথম তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে এই সমস্ত কোনো কথাই তিনি উল্লেখ করেননি। পাশাপাশি মক্কাবাসীদের জন্য কারোর জন্য তিনি বদদুয়া করেননি। সুবহানাল্লাহ। এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই সম্ভব। দুনিয়ার আর কোনো মানুষের দ্বারাই কাম সম্ভব হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চরিত্র মাধুর্যের কথা তুলে ধরেছেন। জুমার দিনের ফজিলত কি? قال النبي صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة ولبس من أحسن ثيابه ومس من طيب إن كان عنده ثم أتى الجمعة فلم يتخطى أعناق الناس ثم صلى ما كتب الله له ثم أنصت إذا خرج إمامه حتى يفرغ من صلاته كانت كفارة لما بينها وبين جمعة التي قبلها। সুনানে আবু দাউদের হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, সাধ্যমতো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করে, এরপর জুমার নামাজের জন্য হাজির হয়, যারা আগে থেকেই মসজিদে বসে আছে তাদেরকে না ডিঙ্গিয়ে সামনে না যায়। শর্তগুলো খেয়াল রাখুন। যারা আগে থেকেই মসজিদে জুমার নামাজের জন্য বসে আছে তাদেরকে না ডিঙ্গিয়ে সামনে না যায়, বরং যেখানে জায়গা পায় সেখানেই যেন বসে যায় এবং তৌফিক অনুযায়ী সুন্নাহ এবং নফল নামাজ আদায় করে। আর ইমাম যখন খুতবার জন্য বের হয়, আদবের সাথে চুপ থেকে ইমামের দিকে মুতাওয়াজ্জি হয়ে মনোযোগ সহকারে খুতবা শোনে এবং তার সাথে নামাজ আদায় শেষ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার নামাজ তার গত জুমার নামাজ থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহ হয়েছে, যত অপরাধ হয়েছে, সমস্ত গুনাহ অপরাধের জন্য কাফারা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এক জুমা থেকে আরেক জুমা। আমি তো চিন্তা করি মানুষেরা, মুসলমানেরা জাহান্নামে যাবে কেমনে? মুসলমান যদি একটু সতর্ক থাকে, জাহান্নামে যাওয়ার তো সিস্টেম নাই। কারণ মুসলমান এক জুমা থেকে আরেক জুমায় অংশগ্রহণ করলে গুনাহ মাফ, এক উমরা থেকে আরেক উমরায় গেলে গুনাহ মাফ, এক হজ থেকে আরেক হজে গেলে গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ, একদিন থেকে আরেক দিন তওবা করলে গুনাহ মাফ। সুতরাং মুসলমানের আমল নামায় তো গুনাহই থাকতে পারে না। তবে যে শর্তগুলো আছে, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। সুনানে আবু দাউদের হাদিস। আমাদেরকে জুমার দিনে কি করতে হবে? যদি আমাদের বিগত এক সপ্তাহের গুনাহকে মাফ করাইতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে গোসল করব। গোসল করে যদি আমাদের শারীরিক প্রতিবন্ধকতা না থাকে, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আতর মেখে আগে আগে মসজিদে আমরা আসব এবং সেখানে যদি আমাদের আগেই কোনো ভাই জুমার নামাজের জন্য বসে থাকেন, তাদেরকে ডিঙ্গিয়ে সামনের দিকে না যাব, বরং যেখানে জায়গা পাই সেখানেই বসে যাব এবং তৌফিক অনুযায়ী আমরা সালাত আদায় করব, নামাজ আদায় করব। 2 রাকাত করে আমরা সুন্নাহ এবং নফল নামাজগুলো আদায় করব। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে আরোহণ করবেন, তখন থেকে নিয়ে একদম চুপ থেকে, কারো সাথে কোনো কথা না বলে একদম চুপ থেকে মনোযোগের সাথে আদবের সাথে ইমামের খুতবাকে আমরা শ্রবণ করব এবং ইমামের সাথে নামাজ আদায় করব। এতটুকু কাজ যদি আমরা করতে পারি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিগত এক সপ্তাহের সমস্ত গুনাহগুলোর জন্য এই নামাজ আমার জন্য কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন জুমার নামাজের আগমনকারী স্তর কি, এই ব্যাপারে সহিহ বুখারীতে বর্ণনা আসছে। قال النبي صلى الله عليه وسلم
ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকানাতিল মালাইকা আলা বাবিল মসজিদি তাকতুবুনাল আউয়াল ফাল আউয়াল ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল লাযী ইহদি বুদনাতান সুম্মা ইহদি বাকরাতান সুম্মা কাবশান সুম্মা দাজাজা সুম্মা বাইদা ফাইযা খারাজাল ইমাম তাওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াসতামিউনা আয-যিকরা রাওয়াহু বুখারী। বুখারীর বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জুমার দিন হয় তখন ফেরেশতাগণ মসজিদের দরজায় হাজির হয়ে দাঁড়িয়ে যান। জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরওয়াজায় দাঁড়িয়ে যান এবং একটা রেজিস্টার খাতা নিয়ে তারা দাঁড়ান। তারা লিখতে থাকেন সর্বপ্রথম কে আসলো, তারপরে কে আসলো, তারপরে কে আসলো, এরকম ক্রমানুসারে সিরিয়াল মতো তারা নাম লিখেন এবং প্রত্যেক নামের শুরুতে শেষে তারা কি পরিমাণ সওয়াব পাবে এই সওয়াবটুকু তারা উল্লেখ করে দেন। প্রথমে যে জমার জন্য অংশগ্রহণ করলো, একটা উট আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে পরিমাণ সওয়াব ওই ব্যক্তির নামের শেষে সমান সমান দিয়ে এই একটা উট সাদাকা করার সমান সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার যে ব্যক্তি আসলো তার জন্য একটি গরু আল্লাহর রাস্তায় সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব তার নাম লিখেন, পাশাপাশি একটি গরুর সমান সাদাকার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেন। 3 নম্বরে যে লোক আসলো, একটি বকরি আল্লাহর রাস্তায় সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব, বুখারীর হাদিস, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার পাশাপাশি লিখে দেন। তারপরে এইভাবে লিখতে 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 সর্বশেষ লিখেন হলো এই যে একটা ডিম, বাইদা, একটি ডিম আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব লিখতে থাকেন ততক্ষণ যতক্ষণ না খুতবা শুরু হয়। যখন ইমাম আরোহণ করেন খুতবার জন্য রেজিস্টার খাতা বন্ধ হয়ে যান। ফেরেশতারা মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা তারা শ্রবণ করতে থাকেন। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যারা আমরা ইমামের খুতবার পরে নামাজের জন্য অংশগ্রহণ করি, আমাদের আমলনামায় সওয়াব আছে না নাই? নাই। শুধুমাত্র নামাজের যে সওয়াব এটা হবে, কিন্তু আপনি আসলেন সিরিয়াল অনুযায়ী আসলে যে আসার যে সওয়াব, এই সওয়াব কিন্তু আপনার আমলনামায় আর লেখা হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে প্রতিযোগিতা করে, বুখারীর হাদিস, প্রতিযোগিতা করে জুমার দিনে আগে আসা চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। দেখেন জুমার খুতবার কত গুরুত্ব। জুমার নামাজের খুতবা এটি সাহাবাদের ঐক্যমতের ভিত্তিতে জুমার নামাজেরই অংশ। এই খুতবা আরবিতেই পাঠ করা সুন্নাহ। খুতবার সময় চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা এটা ওয়াজিব। যেমন বর্ণনা আসছে, ইদা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা, ইমাম যখন বের হবে হুজরা থেকে খুতবার জন্য, তখন মুসল্লিদের জন্য নাই কোনো নামাজ, নাই কোনো কথা, কোনো কথাও মুসল্লি বলতে পারবে না, মুসল্লি কোনো নামাজও তখন পড়তে পারবে না। এমনকি বলা হয়েছে কেউ যদি কথা বলে, সেই কথার আপনি তাকে চুপ করতে বললেন, এই চুপ করতে বলাটাও একটি অনর্থক কাজ বলে বিবেচিত হবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী ছিলেন। তিনি একদিন জুমার নামাজে যখন অংশগ্রহণ করলেন, জুমার খুতবা চলছে, পাশে আরেক সাহাবী, তিনি এই মাসলা জানতেন না, তাকে আরেকটি মাসআলা জিজ্ঞেস করা হলো, বারবার তাকে জিজ্ঞেস করছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ সহকারে খুতবা শুনছেন, কোনো কথার উত্তর দিচ্ছেন না। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই সাহাবী আবার বললেন, ব্যাপার কি? আপনাকে তো খুব নরম তবিয়তের জানি, কিন্তু খুতবার সময় এতবার আপনাকে বললাম একটি মাসআলার ব্যাপারে, আপনি কোনো কথাই বললেন না। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো না, জুমার নামাজের খুতবা যখন শুরু হয়ে যায় তখন কোনো ধরনের মাসআলা বর্ণনা করাও জায়েজ নাই। মুসল্লিদের জন্য মাসআলা বর্ণনা করাও জায়েজ নাই। মসজিদের কোনো কাজ, এমনকি দান বাক্স চালানো জায়েজ নাই। এগুলো সব মাকরুহে তাহরিমা, হারামের সমপর্যায়ের গুনাহ।
কবিরা গুনাহ, সগীরা গুনাহ নয়। এই জন্য অনেক সময় আমাদেরকে বেখেয়ালে অনেককে দেখতে পাই, খুতবা চলতেছে, কথা বলতেছে, সাইড টক করতেছে। খুতবা চলছে, আমরা সাইড টক করছি, কথা বলছি। আপনার যত গুরুত্বপূর্ণ কথাই থাকুক, তখন আপনি বলতে পারেন না। তখন শরীয়ত আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার পারমিট দেয় না, অনুমোদন দেয় না। সুতরাং এই গুরুত্বপূর্ণ কথা আপনি নামাজের পরে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই খুতবার ইতিহাস, জুমা নামাজের খুতবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈদের নামাজের খুতবা যেমন পরে হতো, পরে হয়, এরকম পরেই ছিল, পরেই তিনি করতেন। একদিন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে একদিন মদিনার বাজারে লোকেরা উপস্থিত হলো, বাজারের কিছু পণ্য নিয়ে আসলো, অনেক দূর থেকে কাফেলা আসলো, ডাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপন দিতে লাগলো যে মদিনার পণ্য আসছে। ফলে অনেক মুসল্লিরা খুতবা ছেড়ে তারা বাজারের পণ্য কেনার জন্য চলে গেছে, মাল সবাই কেনার জন্য তারা খুতবা ছেড়ে চলে গিয়েছে। তারা মনে করেছে এতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আহ্বান যখন করা হয়, মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের জন্য, ফাসআউ, তোমরা দৌড়ে যাও নামাজের দিকে, দ্রুত নামাজের দিকে যাও, ইলা যিকরিল্লাহ, এই নামাজের দিকে, জুমা নামাজের দিকে। জিকির শব্দ দিয়ে মুহাদ্দিসিনে কারাম বলেছেন খুতবা এবং নামাজ, খুতবা এবং নামাজ। ওয়াজারুল বাই', বেচাকেনাকে টোটালি বন্ধ করে দাও। এই আয়াত দ্বারা প্রভাবিত হয় জুমার নামাজের আযান দেওয়ার পরে কোনো ধরনের বেচাকেনা, কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের সলা পরামর্শ, কোনো ধরনের বিচার সালিশ করা, সবগুলোই ইসলামী শরীয়তের আলোকে হারাম, ইসলামী শরীয়তের আলোকে হারাম। তবে জুমার আযান কোন আযান, এই ব্যাপারে ইমাম আযম রহমাতুল্লাহি আলাইহি সহ 4 ইমামের ঐক্যমত হলো এটা হলো দ্বিতীয় আযান। যখন ইমাম খুতবা দিবে, খুতবার আগে যে আযানটা দেওয়া হয়, এই আযান সম্পর্কে এই কথা। তবে প্রথম আযান যখন দেওয়া হবে মসজিদে, এই আযানের পরে আমরা আর কোনো দুনিয়াবি কাজ না করে মসজিদে আসার জন্য, নামাজের জন্য আমরা প্রস্তুতি স্বরূপ যত কাজ আছে এই কাজগুলো করব। গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার পড়লে সেগুলো করব, কাজকাম থাকলে সেগুলো একদম গুছিয়ে শেষ করে ফেলবো, আর সামনের দিকে অগ্রসর করব না। তবে হারাম হলো জুমার সানি আযান যখন শুরু হয়ে যায়, এরপরেও যদি কোনো ব্যবসা বাণিজ্য চলে, বিচার সালিশ চলে, কথাবার্তা চলে, তখন সেগুলো হারাম, গুনাহে কবিরায় পরিণত হয়। জুমার দ্বিতীয় আযান সম্পর্কে আমরা গত জুমায় একটু করে বলেছিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে, তার শাসনামলে জাওয়া নামক স্থানে এই বিধান সর্বপ্রথম তিনি করেন। যেহেতু খোলাফায়ে রাশিদগণের আমল সুন্নাহ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আবু দাউদের হাদিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেমন সুন্নাহ, খোলাফায়ে রাশিদার যে আমল, তাদের আমলগুলো তোমাদের জন্য সুন্নাহ। এই হিসাবে দ্বিতীয় আযানকে সুন্নাহ হিসাবেই ইজমা হয়েছে। সমস্ত ফকিহ এবং উলামায়ে কেরাম, তদানীন্তন সময়ের সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে মেনে নিয়েছেন এবং এটা সুন্নাহ হিসেবে প্রসিদ্ধি পেয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন আমরা সংক্ষেপে বলি জুমার নামাজের আমল কি। জুমার নামাজের আমল হলো সর্বপ্রথম যে আমলটা হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। আমরা অনেকেই জানি সূরা কাহাফ তেলাওয়াতের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দান করবেন। সুবহানাল্লাহ। পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দান করবেন এবং এক জুমা থেকে আরেক জুমার
মাঝখানের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য ভাই 18 নম্বর পারা এই সূরা কাহাফ আছে, আমরা এই সূরা কাহাফকে তেলাওয়াত করার চেষ্টা করি, অল্প অল্প করে 10 আয়াত করে আমরা চেষ্টা করতে থাকি। 2 নম্বর আমল হলো চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশম এগুলো জুমার দিনে কাটা, এগুলো সুন্নাহ। এই আমল আমরা করব ইনশাআল্লাহ। আরেকটা আমল হলো জুমার আগে গোসল করা, এটা জুমার সুন্নাহ। যদি শরীরে প্রতিবন্ধকতা না থাকে, জ্বর বা বড় ধরনের অসুখ না থাকে যে ডাক্তার বলেছে আপনি গোসল করতে পারবেন না, এমনটি যদি না হয় তাহলে গোসল করবেন। জুমার দিনে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা, জুমার দিনে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং জুমার দিনের আমল। আমরা অনেকেই জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করি না। জুমার দিনে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। শোনেন, জুমার এই যে আজকে জুমার দিনে আমরা সমবেত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমায় যারা জান্নাতি হব আমরা, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানান, সবাই বলে আমিন। যারা আমরা সবাই জান্নাতি হব, জান্নাতের সর্বোচ্চ একটা স্তর আছে, এই স্তরের নাম হলো মাজিদ। স্তরের নাম কি বলেন? মাজিদ। এই মাজিদ নামক একটা ময়দান, এই ময়দানে আল্লাহ তাআলা জুমার দিনে জান্নাতীদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা দর্শন দিদার লাভ হবে। প্রত্যেক নবীগণ তাদের উম্মতদেরকে নিয়ে জুমার দিনে আল্লাহর দর্শন লাভের জন্য সেখানে সেই ময়দানে সমবেত হবেন। বর্ণিত আছে, হাদিসে আসছে, যারা জুমার দিনে দুনিয়ার জীবনে যত বেশি তাড়াতাড়ি ইমামের কাছাকাছি এসে বসবে, কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মাজিদ নামক ময়দানে নবীদের তত কাছাকাছি তারা আল্লাহর দিদার লাভ পাওয়ার জন্য বসতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কি বোঝা গেল? যারা জুমার দিনে ইমামের কাছাকাছি বসবে, জুমার দিনে তাড়াতাড়ি এসে ইমামের যত কাছাকাছি বসতে পারবে জান্নাতে মাজিদ নামক ময়দানে, সেই সমস্ত উম্মতেরা নবীদের কাছাকাছি বসতে পারবে আল্লাহর দিদারের জন্য। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা অবহেলা না করি। এই ছোট্ট ছোট্ট আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা আমরা না করি। আমরা কি আমল করব? একটি জয়ীফ হাদিসের মধ্যে আছে যে কেউ যদি দুরূদ শরীফ 100 বার জুমার দিনে পাঠ করে, তো আল্লাহ তাআলা দুনিয়ায় এবং আখিরাতে মোট 100টি আশা, তার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 30টি করবেন আল্লাহ দুনিয়ায়, 70টি করবেন আল্লাহ আখিরাতে। সুবহানাল্লাহ বললেন না? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই উপমহাদেশে শাইখুল হাদিস তো এখন অভাব নাই। বাকি শাইখুল হাদিস বলতে প্রথমে 2 জনকেই বুঝাইতো এই উপমহাদেশে। এক নম্বরে ছিল শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব, আরেকজন আমাদের বাংলাদেশের রত্নগর্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। এই 2 জনকেই শাইখুল হাদিস নামে, এক নামে মানুষ চিনত। তো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুলাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি 100 বার একটা ছোট্ট দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, কেউ যদি এই দুরূদটি পড়ে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, কেউ যদি এই দুরূদটি 100 বার পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের ছোটখাটো সমস্ত বিগত গুনাহগুলো মাফ করে দিবেন। বিশেষ করে দুরূদ যে যত বেশি পড়বে আল্লাহর নবীর সে তত বেশি কাছাকাছি হতে পারবে, জান্নাতে আল্লাহর নবী তত কাছাকাছি সে থাকতে পারবে। প্রিয় ভাইয়েরা, আমরা শেষ করব আমাদের আলোচনা দিয়ে। তবে জুমার নামাজের বিশেষ একটি আমল বলে শেষ করছি, সেটা হলো হযরত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে জামা কাপড় ধৌত করে গোসল করে সকাল সকাল প্রস্তুতি হয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসবে এবং চুপচাপ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য আগ্রহ প্রকাশ করে বসে থাকবে এবং খুতবা শ্রবণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দার প্রতি কদমে 1 বছরের নফল নামাজ
এবং 1 বছরের নফল সওয়াব, রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। হাদিসটি তিরমিজি শরীফে আসছে, 1 নম্বর খণ্ড 111 পৃষ্ঠা, ইবনে মাজাহ 77 নম্বর পৃষ্ঠা এবং নাসাঈর 1 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। আর আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে। জুমার রাতের একটি ফজিলত আছে। আমরা এই যে জুমার রাত যায়, আমাদের কত জুমার রাত যায় না? আমরা মনে করি জুমার রাত এটি ফজিলতপূর্ণ রাত নয়। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে 365 রাতের মধ্যে যে কয়টি রাতকে অতি সম্মানিত, অতি মর্যাদাপূর্ণ করেছেন, তার মধ্যে 5টি রাত। কয়টি রাত? 5টি রাত। 1 নাম্বার হলো জুমার রাত। কিসের রাত বলেন? জুমার রাত। 2 নাম্বার হলো রজবের প্রথম রাত। 3 নাম্বার শাবানের 15তম রাত। 4 নাম্বার ঈদুল ফিতরের রাত। 5 নাম্বার ঈদুল আজহার রাত। এর মধ্যে একটি রাত হলো জুমার রাত। আমরা জুমার রাতকে একেবারে অবহেলায় সময় নষ্ট করি, বরং অনেক পাপাচার জুমার রাত্রে হয়। কারণ আমাদের ব্যাংক, আমাদের অফিস আদালত, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের নানান চাকরির জায়গাগুলো, আমাদের ফার্মগুলো কি হয়, জুমার দিনে বন্ধ থাকে। বৃহস্পতিবার দিন আমরা রিল্যাক্স হই। এই দিনে নানান রকমের আনন্দ ফুর্তির নামে আমরা গুনাহের আরো বাজার বসাই, ঠিক না ভাই? এই জন্য এই রাতকে, জুমার রাতকে আমরা ফিকির করব, এই রাত যেন আমাদের কোনোভাবেই হেলায় খেলায় নষ্ট না হয়, বরং এই রাতে যেন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ নিয়ে যে কিছু কথা বললাম, এই কথাগুলোর যে আমলগুলো আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।